হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাস আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস 6 এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে ইংলিশ ফর টুডে, এটা লেসন 3 নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো আজকে তোমাদের লেসনটার নাম কি, অ্যাট রেলওয়ে স্টেশন, অর্থাৎ একটা রেলওয়ে স্টেশন নিয়ে আজকে আমাদের লেসনটা হবে। তো এই যে লেসনটা শেষ করার পর আমরা কি কি শিখতে পারবো, দেখো টক অ্যাবাউট পিপল, মানুষ সম্পর্কে বলতে পারবো, প্লেস, ফ্যামিলিয়ার অবজেক্ট ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, এবং আমরা এই টেক্সটটা বুঝতে পারবো। তো চলো আগে আমরা এই টেক্সটটা পড়ে নিই। তো তার আগে বলে নেই, তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে কি বলা হয়েছে, মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং এট দ্য রেলওয়ে স্টেশন, অর্থাৎ আমার ফ্রেন্ড সাজ্জাদ এবং আমি কোথায় বসেছিলাম, সিটিং এট মানে বসে থাকা, অর্থাৎ কোথায় বসেছিলাম, একটা রেলওয়ে স্টেশনে। আই কেম টু সি হিম অফ, অর্থাৎ আমি তাকে কি এখানে ছেড়ে দিতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার হাউস, অর্থাৎ সাজ্জাদ কোথায় যাচ্ছে, ঢাকা যাচ্ছে। কোথায়, তার বড় বোনের বাড়ি। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, অর্থাৎ স্টেশনটায় কি ছিল, অনেক ভিড় ছিল। তো দেখো তোমাদের জন্য একটা নোটিশ জানাতে চাই। নোটিশটা কি, আমরা কিন্তু তোমাদের জন্য যে ইংলিশ যে সেকেন্ড পেপারটা কিন্তু তোমাদের এইবার নতুন করা হয়েছে, অর্থাৎ তোমার সেকেন্ড পেপারটা তো এতদিন ছিল না। সেকেন্ড পেপারটা কিন্তু অনেক হার্ড, এটা কিন্তু অনেক হার্ড কোশ্চেন হয়, অনেক নতুন নতুন টপিক থাকে, আর্টিকেল, প্রিপোজিশন, তারপরে রাইট ফ্রম দ্য ভার্বস, চেঞ্জিং সেন্টেন্স, অনেক কিছু আছে, তো অনেক গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা এই সেকেন্ড পেপার কোর্সে ভর্তি হতে চাও, তোমরা কিন্তু এই কোর্সটায় ভর্তি হতে পারো। তো আমরা কি করতে চাচ্ছি যে 10 তারিখের ভিতরে ক্লাস শুরু করতে চাচ্ছি, অর্থাৎ জানুয়ারি 10 তারিখে ক্লাস শুরু করতে চাচ্ছি। তো এখানে তোমাদের গ্রামার পার্ট এবং রিটেন পার্ট সবকিছু পড়ানো হবে। তো এই ক্লাসটা মূলত তোমাদের যে অনলাইনে জুম বা গুগল মিটে নেওয়া হবে, অর্থাৎ লাইভ ক্লাস, এবং তোমাদের কিন্তু সপ্তাহে 3 দিন এই ক্লাসটা করা হবে। তো তোমরা যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল, তোমাদের কিন্তু আগে এটা 400 টাকা, অর্থাৎ প্রতি মাসে 400 টাকা, এবং 4 মাসের জন্য আমরা কোর্স দিয়েছিলাম যে কত 1600, এবং যারা নবম দশম আছে তাদের জন্য কিন্তু দিয়েছিলাম 2000। কিন্তু তোমাদের জন্য আমরা কি স্পেশাল একটা ডিসকাউন্ট নিয়ে এসেছি। তোমাদের ডিসকাউন্ট প্রাইসটা এখন দেখো কত, আমরা এই যে আগের প্রাইসটা আমরা কেটে দিয়েছি, দুই জায়গায় দেখো আগের প্রাইসটা কাটা। তোমাদের জন্য নতুন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 200 টাকা প্রতি মাসে তোমাদের এটা দিতে হবে। অর্থাৎ তোমরা যদি যে ভর্তি হতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, এবং যারা নবম দশম শিক্ষার্থী আছো তোমাদের যেহেতু টপিক একটু বেশি, তোমাদের জন্য 300 টাকা ধার্য করা হয়েছে প্রতি মাসে, ঠিক আছে? তো তোমরা যারা এই যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে ভর্তি হতে চাও তারা অতি দ্রুত এই যে কি করো, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই তোমরা কি করো, যে মেসেজ দাও, তাহলে আমরা তোমাদেরকে সেই গ্রুপে যুক্ত করে নেব, ঠিক আছে? তো চলো আমরা আমাদের যে পরের পাঠ্যক্রম কি আছে সেগুলো শুরু করি, এবং তোমরা যদি এই গ্রামারটা শিখতে পারো তোমাদের কিন্তু অনেক উপকার হবে, ঠিক আছে? কারণ কিন্তু এই গ্রামার পার্টটা কিন্তু পুরোপুরি তোমাদের একদম নতুন। তো দেখো এর পরবর্তীতে কি বলা হয়েছে, দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল, অর্থাৎ সেখানে মানুষ অনেক বড় বড় লাইন ছিল, এট দ্য টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে। এ উইমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ, অর্থাৎ একজন মহিলা কি করছিল, লাইনে দাঁড়িয়েছিল। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, অর্থাৎ সে তার কি যে চাইল্ডের বা তার বাচ্চার হাত শক্ত করে টাইটলি ধরেছিল। এ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন দ্য ফ্রন্ট অফ এ টি স্টল, অর্থাৎ একদল যে ইয়াং মানুষ কি করছিল, যে টি স্টলের সামনে চা পান করছিল এবং জোরে জোরে কথা বলছিল। অ্যান্ড ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট, অর্থাৎ যে বৃদ্ধ দম্পতি কি করছে, একটা শান্ত একটা জায়গা খুঁজছিল বসার জন্য এবং রেস্ট নেওয়ার জন্য। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড, অর্থাৎ ওয়েটিং রুমটা অনেক ক্রাউডেড বা অনেক ভিড় ছিল। টু আই স এ ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হেভি সুটকেস, অর্থাৎ আমি একজন মানুষকে দেখলাম যে কিনা কি করছে, যে যে সে ট্রাইং করছিল, কি ট্রাই করছিল, যে 3টে হেভি মানে অনেক ভারী সুটকেস বহন করার জন্য। এ ইয়াং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ আ লাগেজ এট ওয়ান কর্নার, অর্থাৎ কি দেখলাম, একজন ইয়াং লেডি তার লাগেজ নিয়ে এক কর্নারে বসে আছে। শি ওয়াজ রিডিং ম্যাগাজিন, সে কি করছিল, সে ম্যাগাজিন পড়ছিল। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউডেড অ্যারাউন্ড, আমি এবং আমার বন্ধু একটা নিউজ পেপার স্টলের ওইখানে দাঁড়িয়েছিলাম এবং কথা বলছিলাম এবং দেখছিলাম আশেপাশের সবকিছু। সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, কিন্তু অতি শীঘ্রই আমার বন্ধু ট্রেনটা যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হলো। অ্যাজ দ্য ট্রেন হুইসেল, অর্থাৎ যখন কি সে ট্রেনে হুইসেল মানে হচ্ছে বাঁশি বাজানো, যখন বাঁশি বাজানো হলো, হি পিকড আপ হিজ সুটকেস, সে তার সুটকেসটা ধরলো, এবং উই সেড গুড বাই টু ইচ আদার, এবং আমরা একে অপরকে কি করলাম, গুড বাই জানলাম। তো দেখেন দেখো এখানে এ মানে কি বলা হয়েছে, টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স, অর্থাৎ যে স্পিকার কি বলছে, তো তোমরা কি বলো, কথা বলো, যে
কোনটা নিয়ে, হোয়াট স্পিকার। স্পিকার এইখানে কি কি দেখেছিল, অ্যান্ড ডিড এট রেল স্টেশন, অর্থাৎ সে রেল স্টেশনে কি কি দেখেছে এটা তোমার নিজের ভাষায় বর্ণনা করতে হবে। তো চলো আমরা দেখে নিই এগুলো তোমরা নিজের ভাষায় কিভাবে বর্ণনা করতে পারো। তো এটা করার জন্য আমরা যেখানে চলে যাই, তো এখানে আমরা কি বলবো প্রথমে, যে দ্য স্পিকার ওয়েন্ট টু রেলওয়ে স্টেশন টু সে গুড বাই টু হিজ ফ্রেন্ড সাজ্জাদ, সে তার ফ্রেন্ড সাজ্জাদকে ছেড়ে দিতে যাচ্ছিল। দ্য স্টেশন ওয়াজ ভেরি বিজি, সেটা অনেক বিজি ছিল স্টেশনটা। দেয়ার ওয়াজ মেনি পিপুল ওয়েটিং ফর ট্রেন, অনেক মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করছিল। দ্য স্পিকার স পিপুল ওয়েটিং ইন লাইন, স্পিকার কি দেখবো অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। এ মাদার উইথ হার চিলড্রেন, অর্থাৎ একজন মা ও তার কি চাইল্ড নিয়ে দাঁড়িয়ে আছে। এ নয়সি গ্রুপ অফ ফ্রেন্ডস, অনেকগুলো যে ফ্রেন্ডস এর গ্রুপ কি করছে, অনেক জোরে জোরে কথা বলছে, নয়েজ করছে। অ্যান এল্ডারলি কাপল লুকিং ফর এ কোয়াইট প্লেস, এবং একজন যে বৃদ্ধ দম্পতি বসার জন্য জায়গা খুঁজছে, নিরিবিলি জায়গা, নির্জন জায়গা। তো দেখো যে হি অলসো স এ ম্যান উইথ হেভি ব্যাগস, অর্থাৎ সে আরো কিছু মানুষকে দেখলো যাদের কাছে অনেক হেভি ব্যাগ ছিল। অ্যান্ড এ ইয়াং উইমেন রিডিং এ ম্যাগাজিন, এবং একজন ইয়াং উইমেন ম্যাগাজিন পড়ছিল। দ্য স্পিকার টক টু হিজ ফ্রেন্ডস অ্যান্ড ওয়াস দ্য আদার পিপল এট দ্য স্টেশন, অর্থাৎ স্পিকার তার বন্ধুর সাথে কথা বলছে এবং অন্যান্য মানুষজনকে দেখছিল। when the train was ready to go they say goodbye, যখন ট্রেনটা যাত্রা শুরু করলো তখন তারা একে অপরকে গুড বাই জানালো। এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে, পরবর্তী পার্টটায় আমাদের কিন্তু যে ম্যাচিং আছে, অর্থাৎ এখানে আমাদের এ আর বি এর সাথে কি করতে হবে, অপোজিট মিনিং এর সাথে ম্যাচ করতে হবে। তো দেখো একটা দেওয়া আছে যে লং, লং মানে কি, যে অনেক দীর্ঘ, তো শর্ট মানে কি, অনেক যে ছোট। এরপরে কি আছে সি অফ, সি অফ মানে কাউকে কি করা, বিদায় জানালো। তো এটার সাথে আমরা কোনটাকে মেলাবো, এর সাথে মেলাবো হচ্ছে রিসিভ, অর্থাৎ কাউকে আমরা রিসিভ করছি। সি অফ এর বিপরীত কি, রিসিভ করা। এরপরে কি আছে কোয়াইট, কোয়াইট মানে হচ্ছে ধরো নির্জন বা অনেকে চুপচাপ। এরপরে কি আছে, এটার সাথে আমার অপোজিট হচ্ছে কি বিজি, এটার অপোজিট কি বিজি। হেভি মানে কি ভারী। তো এটার বিপরীত শব্দ কোনটা হবে, দেখো লাইট, এটার হেভিরই হবে কি লাইট, অর্থাৎ লাইট মানে হচ্ছে হালকা, হেভি মানে ভারী। পিক আপ, পিক আপ মানে কি, ধরো কাউকে কি করা, যে তুমি নিয়ে যাচ্ছ বা রিসিভ করছো। এবং এটার বিপরীত শব্দ হচ্ছে কি ড্রপ, অর্থাৎ ড্রপ মানে হচ্ছে কাউকে তুমি কি করছো, ছেড়ে দিচ্ছ। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই মিনিং গুলো বুঝতে পেরেছো। এরপর দেখো এ থ্রিতে কি বলা হয়েছে, লুক এট দ্য পিকচার বিলো অ্যান্ড টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি ইন দ্য পিকচার, অর্থাৎ নিচে ছবির দিকে তাকাও এবং দেখো যে মানুষজন নিচে কি বলছে। তো এখানে কিন্তু আমরা রেল স্টেশন দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি এক মহিলা তার বাচ্চাটাকে ধরে আছে, এবং একজন লোক কি করছে, যে হাতে ব্যাগ নিয়ে যাচ্ছে, এবং কুলি কি করছে, মাথায় নিয়ে যাচ্ছে। তারপরে একজন কি করছে, বেচা কেনা করছে, মানুষজন আবার ট্রেনে বসে আছে। এগুলো আমাদের নিজের ভাষায় লিখতে হবে। তো তোমরা যদি তোমাদের যে গ্রামার পার্টটা ভালো করে শিখতে চাও, আমরা আবারও তোমাদেরকে বলছি, তোমাদের কিন্তু আমরা গ্রামার পার্টের যে ক্লাস, এটা 10 জানুয়ারি থেকে শুরু করতে চাচ্ছি। তো তোমরা যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের কিন্তু শুধুমাত্র 200 টাকা দিয়ে তোমরা প্রতি মাস এই কোর্সটা করতে পারবে। এবং যারা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তারা কিন্তু 300 টাকা দিয়ে এই কোর্সটায় ভর্তি হতে পারবে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি খুব দ্রুত তোমাদের এই কোর্সটা কি করা, শুরু করে দেওয়া। তো চলো আমরা আমাদের কি করে যাই, পড়ায় চলে যাই। তো দেখো এখানে এ ফোরে কি বলা হয়েছে, এই যে এ ফোর এর আগে আমাদের এর একটু নিচের ভাষায় কি করতে হবে, ডিসক্রাইব করতে হবে। তো চলো আমরা একটু কি করি, নিচের ভাষায় দেখে একটু ডিসক্রাইব করে আমরা কিভাবে লিখতে পারি। তো এখানে তুমি কি দেখতে পাচ্ছ এবং কি কি হচ্ছে সেটা তোমার বলতে হবে, যে ওই পিকচার এ থ্রিতে, এটা কিন্তু আমাদের এ থ্রির আনসার। ঠিক আছে, দেখো এ থ্রিতে আমরা কি বলবো, হোয়াট আইসি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এ ট্রেন ইজ এট দ্য স্টেশন, স্টেশনে একটা ট্রেন আছে। দেয়ার আর লট অফ পিপল, প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম অনেক ধরনের মানুষ আছে। সাম পিপুল আর গেটিং অন দ্য ট্রেন, কিছু মানুষ কি যে ট্রেনে উঠছে। and other people are waiting or watching, কিছু কিছু মানুষ ওয়েট করছে। and people are carrying bags and suitcase, মানুষজন কি করছে, তাদের যে সুটকেসটা ছিল সেগুলো ক্যারি করছে। এর পরবর্তী দেখো কি আছে, হোয়াট হ্যাপেনিং, অর্থাৎ সেখানে কি হচ্ছে। ইট লুকস লাইক পিপল আর গোয়িং অন এ ট্রিপ, মানে মনে হচ্ছে মানুষ একটা ট্রিপে যাচ্ছে। and the station is very busy and crowded, অর্থাৎ স্টেশনটা কি অনেক বিজি অ্যান্ড ক্রাউডেড মনে হচ্ছে আমাদের। এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে, এর পরবর্তীতে আছে যে পিপল আর কামিং এন্ড গোয়িং, অর্থাৎ মানুষজন আসছে এবং অনেকে আবার যাচ্ছে। ঠিক আছে, এইটাই আমাদেরকে এভাবে বলতে হবে। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী পার্টটুকু আছে কি বলা হয়েছে সেটাকে একটু দেখার চেষ্টা করি, যে পরে কি বলা হয়েছে। সাপোজ ইউ ওয়েন টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো, অর্থাৎ নিচে যে প্লেস গুলো আছে, যেমন শপিং প্যালেস, শপিং প্লেস, তারপরে বাস স্টেশনে ফেয়ার, এই তিনটা জায়গার যে কোনো একটা জায়গায় তুমি গিয়েছো। ডিসক্রাইব হোয়াট ইউ স, তুমি কি দেখলে, এন্ড হোয়াট ওয়ার হ্যাপেনিং, এবং সেখানে কি কি ঘটলো সেগুলো তোমার নিজের ভাষায় বর্ণনা করতে হবে। তো চলো আমরা দেখে নিই এগুলো আমরা কিভাবে নিজের ভাষায় বর্ণনা করতে পারি। ঠিক আছে, তো দেখো এগুলো আমরা যদি নিজের ভাষায় বর্ণনা করতে চাই, আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো যে এখানে আমরা লিখবো যে আমরা কোথায় গেছিলাম, শপিং মলে গিয়েছিলাম। তো আমরা লিখবো যে দেয়ার আর লট অফ পিপল ওয়াকিং অ্যারাউন্ড, অর্থাৎ সেখানে অনেক মানুষ হাঁটাচলা করছিল। লুকিং অ্যাট দ্য থিং ইন দ্য স্টোর উইন্ডোজ, এবং সেখানে তারা কি করছে, যে একে অপরের সাথে অনেক কিছু দেখছিল।
আশেপাশে জানলা দিয়ে। সাম পিপল আর ক্যারিং ব্যাগস অ্যান্ড থিংস দে বট, এবং যারা যে জিনিসগুলো কিনেছে সেই ব্যাগগুলো তারা ক্যারি করছিল। আই স কিডস রানিং অ্যারাউন্ড অ্যান্ড প্লেইং, আমি দেখলাম যে কিছু কিছু বাচ্চারা কি করছে, খেলাধুলা করছে। দেয়ার লাউড মিউজিক প্লেইং এভরিওয়্যার, এবং অনেক মিউজিক প্লে হচ্ছে। তো দেখো তারপরে আই স ম্যানি ডিফারেন্ট স্টোর, আমি বিভিন্ন দোকান দেখলাম। দেয়ার আর ক্লথিং স্টোর, কালারফুল ক্লথ, সেখানে আমি কাপড়ের দোকান দেখলাম। কালারফুল স্টোর, তারপরে টয় স্টোর, লট অফ টয়, সেখানে অনেক খেলনা ছিল। অ্যান্ড ইভেন এ স্টোর জাস্ট ফর শুজ, এবং কাপড়ের দোকান ছিল। আই স এ বিগ ফুড কোর্ট, এবং বিভিন্ন ফুড কোর্ট দেখলাম। অ্যান্ড লট অফ প্লেসেস টু ইট, এবং অনেক জায়গা আছে খাওয়ার জন্য। এর পরবর্তীতে আমরা কি লিখতে পারি দেখো, পরবর্তীতে আমরা লিখবো আই বট এ নিউ টয় কার এট দ্য টয় স্টোর, অর্থাৎ আমি একটা খেলনা কিনলাম। দেন আই এট সাম ইয়ামি পিৎজা, আমি পিৎজা খেলাম ফুড কোর্ট থেকে। অ্যান্ড ইট ওয়াজ ফান ইন দ্য মল, এবং আমার মজা অনেক ভালো লেগেছে। এভাবে আমাদের লেসনটা শেষ করতে হবে। তো এর পরবর্তী ক্লাসে কি করবো, আমরা লেসন 4 নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা যে তোমাদের এই কোর্সটায় ভর্তি হতে চাও তারা অতি দ্রুত যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটা মেসেজ দাও, আমরা তোমাদেরকে পরবর্তী দিক নির্দেশনা সেখানেই দিয়ে দেবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।